আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আজ আমরা এমন একটি মোবারক তাসবিহ এবং ওজিফা নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তাসবিহ পাঠকারী হঠাৎ মৃত্যু এবং আকস্মিক মুসিবত থেকে নিরাপদে থাকবে। আপনি ওযু অবস্থায় থাকুন বা না থাকুন, এই আমলটি আপনার চারপাশে আল্লাহর রহমতের এক নূরানি ঢাল তৈরি করে দেবে, যা শয়তানি চক্রান্ত, জিন, জাদুটোনা, কুদৃষ্টি কিংবা দুনিয়ার যে কোনো ভয় থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। আমলগুলি কবরের অন্ধকার ঘরেও আমাদের চারপাশে এমন নূরানি কেল্লা তৈরি করবে, যে আযাব আমাদের স্পর্শ করতে পারবে না। আসুন অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনি এবং নিজেদের জীবনকে নিরাপদ করি। বিখ্যাত ইমাম হজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহ তার কিতাবে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং জিকিরের শক্তির একটি অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। ইসলামের প্রাথমিক যুগের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। একবার রোম সাগরে এক যুদ্ধ শেষে ফেরার পথে তিনি ভুলবশত তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং এক ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। বনের গভীরে যেতে হঠাৎ তার সামনে এক বিশাল ও হিংস্র সিংহ এসে হাজির হলো। সাধারণ মানুষ হলে ভয়ে প্রাণ হারাতো, কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর জিম্মাদারিতে থাকা একজন মুমিন। তিনি সিংহের দিকে তাকিয়ে ভয় না পেয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে বনের রাজা, তুমি কি জানো আমি কে? আমি আল্লাহর রসুলের খাদেম সাফিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের এবং নবীজির নিসবতের এমন প্রভাব ছিল যে হিংস্র সিংহটি হামলা করা তো দূরের কথা, বিড়ালের মতো নেজ নাড়াতে নাড়াতে তার গা ঘেঁষে দাঁড়ালো। এরপর সিংহটি তাকে জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিল এবং কাফেলা খুঁজে পাওয়ার পর মৃদু গর্জন করে বিদায় নিল। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, বনের হিংস্র পশুও তার পাহারাদার হয়ে যায়। আজকে আল্লাহর জিম্মায় যাওয়ার সেই মহান তাসবিহটি আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, মানব জীবন হলো সুখ, দুঃখ, সুস্থতা, অসুস্থতা আর সহজ কঠিনের এক অদ্ভুত সংমিশ্রণ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে তিনটি বাস্তব সত্য রয়েছে, যা থেকে কোনো মানুষই পালাতে পারে না। আর ইসলাম এই তিনটিকে কেবল জীবনের অংশই বলেনি, বরং আল্লাহর রহমত ও সফলতার মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। অসুস্থতা মানুষকে সাময়িক দুর্বল করে ঠিকই, কিন্তু এই দুর্বলতার ভেতরেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার আসল দরজাটি খোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান যখনই কোনো কষ্ট, রোগ বা দুশ্চিন্তার সম্মুখীন হয়, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, আল্লাহ তার বিনিময়ে তার গুনাহসমূহ মাফ করে দেন। অসুস্থতা আমাদের অহংকার ভেঙে নম্র হতে শেখায়। মালের ক্ষতি, প্রিয়জনের বিচ্ছেদ, দুর্ঘটনা বা ব্যর্থতা, এসবই আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, আমি অবশ্যই তোমাদের ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। যারা মুসিবতে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখে, তারা আল্লাহর খুব কাছে চলে যায়। মৃত্যুর সবচেয়ে বড় সত্য, কোনো শক্তি বা সম্পদ একে থামাতে পারবে না। তবে ইসলাম আমাদের শেখায়, মৃত্যু মানেই সব শেষ নয়, বরং এটি আখিরাতের চিরস্থায়ী জীবনে প্রবেশের একটি দরজা মাত্র। তাই মৃত্যু ভয়ে আতঙ্কিত না হয়ে বুদ্ধিমানের মতো মৃত্যুর পরের জীবনের জন্য ভালো প্রস্তুতি নেওয়া উচিত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লিখিত শরহুস সুদূর কবরের হালত সংক্রান্ত বিখ্যাত কিতাব। এই কিতাবে তিনি সাহাবী ও তাবিঈদের যুগের একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার এক বুজুর্গ ব্যক্তি এক যুবকের জানাজায় শরীক হলেন এবং তাকে দাফন করার পর কবরের পাশে মুনাজাতের জন্য বসলেন। হঠাৎ আল্লাহর হুকুমে তার আধ্যাত্মিক চোখ খুলে গেল এবং তিনি দেখতে পেলেন কবরের ভেতর যুবকের পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা শাস্তি নিয়ে এগিয়ে আসছে। ঠিক তখনই ওই যুবকের জীবনের একটি নেক আমল ও নিয়মিত জিকিরের নূর সেখানে একটি দেয়াল বা নুরানি ঢাল হয়ে দাঁড়িয়ে গেল এবং ফেরেশতাদের বলল, তোমরা এই দিক থেকে আসতে পারবে না, কারণ এই পা দিয়ে সে আল্লাহর ঘরে হেঁটে যেত এবং রাতে দাঁড়িয়ে নামাজ পড়ত। এরপর আযাব যখন মাথার দিক থেকে আসতে চাইল, তখন তার কোরআন তেলাওয়াতের আমল ঢাল হয়ে দাঁড়ালো। যখন বুকের দিক থেকে আসতে চাইল, তখন তার আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্যের আমল ঢাল হয়ে গেল। শেষ পর্যন্ত আযাবের ফেরেশতারা কোনো দিক দিয়েই তার ক্ষতি করতে না পেরে ফিরে গেল।
আল্লামা সুয়ুতির এই ঘটনা আমাদের শেখায় আমাদের করা সকাল সন্ধ্যার জিকির এবং আমলগুলো কবরের অন্ধকার ঘরেও আমাদের চারপাশে এমন নূরানি কেল্লা তৈরি করবে যে আযাব আমাদের স্পর্শ করতে পারবে না। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নিই সেই বরকতময় আমলটি সহ মোট 5টি নিরাপত্তা ও হেফাজতের আমল করার সঠিক নিয়ম, যা হঠাৎ মৃত্যু, আকস্মিক বিপদ, মুসিবত থেকে, কবরের বিপদ থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক, হাদিস শরীফে একটি অসাধারণ দোয়ার কথা এসেছে, যা সকালে 3বার এবং সন্ধ্যায় 3বার পাঠ করলে আসমান এবং জমিনের কোনো কিছুই পাঠকারীর ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটির কার্যকারিতা নিয়ে হাদিসে একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেন। পরবর্তী জীবনের শেষ ভাগে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হন। একদিন এক ব্যক্তি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন, যিনি এত বড় সুরক্ষার হাদিস শুনান, তিনি নিজে কিভাবে প্যারালাইসিসে আক্রান্ত হলেন। আবান রাদিয়াল্লাহু তার মনের কথা বুঝতে পেরে বললেন, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছ? আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলিনি, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু মিথ্যা বলেননি। আসল ঘটনা হলো, যেদিন আমার উপর এই রোগ আক্রমণ করে সেদিন আমি প্রচন্ড রাগান্বিত ছিলাম, আর রাগের মাথায় আমি এই দোয়াটি সকালে পড়তে ভুলে গিয়েছিলাম। বলে আল্লাহর তাকদীর আমার উপর কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি কতটা শক্তিশালী এবং নূরানি ঢাল। একটি দিন শুধু ভুলবশত আমলটি ছুটে যাওয়ায় মহান আল্লাহর সেই বিশেষ সুরক্ষা সাময়িকভাবে উঠে গিয়েছিল। তাই এই আমলটি কখনো মিস করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন মুসলিম বাহিনী পারস্য ও রোমান সাম্রাজ্যের বিভিন্ন দুর্গ জয় করছিল, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী হিরাক নামক এক শক্তিশালী দুর্গ ঘেরাও করেন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ওই দুর্গের খ্রিস্টান গভর্নর বা প্রধান নেতা, যার নাম ছিল আব্দুল মাসিহ, সন্ধি বা আলোচনার জন্য দুর্গ থেকে বের হয়ে আসেন। আলোচনার এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আব্দুল মাসিহের ছোট একটি পাত্র বা পেয়ালা রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতের এই পাত্রে কি আছে? গভর্নর আব্দুল মাসিহ উত্তর দিল, হে সেনাপতি, এটি হলো দুনিয়ার সবচেয়ে তীব্র ও মারাত্মক বিষ। এর মাত্র এক ফোঁটা কোনো মানুষের জিভে লাগলে সে তৎক্ষণাৎ ছটফট করে মারা যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু অবাক হয়ে বললেন, কিন্তু তুমি এই মারাত্মক বিষ সাথে নিয়ে ঘুরছো কেন? গভর্নর অহংকারের সাথে বলল, আমি এটি সাথে রেখেছি এই জন্য যে যদি আমাদের আজকের এই চুক্তি বা আলোচনা ব্যর্থ হয় এবং আপনারা আমাদের দুর্গ দখল করে নেন, তবে আমি আপনার বন্দী হওয়ার চেয়ে এই বিষ খেয়ে আত্মহত্যা করাকে শ্রেয় মনে করব। এই কথা শুনে বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। তিনি চাইলেন এই কাফের শাসককে বুঝিয়ে দিতে যে দুনিয়ার কোনো বিষ বা কোনো শক্তির সাধ্য নেই মুসলমানের ক্ষতি করার, যদি না আল্লাহ তাআলা চান। তিনি বললেন, তোমার বিষটা আমাকে দাও। আল্লাহর নির্ধারিত সময় বা হায়াত শেষ হওয়ার আগে কোনো বিষ কাউকে মারতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আব্দুল মাসিহের হাত থেকে সেই বিষের পাত্রটি নিজের হাতে নিলেন। চারপাশের মানুষ ভয়ে এবং উদ্বেগে স্তব্ধ হয়ে গেল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোনো ভয় ছিল না। তিনি অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে উচ্চস্বরে এই দোয়াটি পাঠ করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দোয়াটি পরেই তিনি এক চুমুকে সে মারাত্মক বিষের পুরাটা পান করে ফেললেন। খ্রিস্টান গভর্নর আব্দুল মাসিহ এবং সেখানে উপস্থিত রোমানরা ভাবল, খালিদ রাদিয়াল্লাহু এই বুঝি মাটিতে লুটিয়ে পড়বেন এবং ব্যথায় ছটফট করে মারা যাবেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমেরও কোনো ক্ষতি হলো না, বরং তার মুখে আগের মতোই বিরচিত হাসি লেগে রইল। আল্লাহর নামের এই জ্যান্ত মুজিজা দেখে গভর্নর আব্দুল মাসিহ ভয়ে কাঁপতে কাঁপতে নিজের দুর্গে ফিরে গেল এবং তার জাতিকে গিয়ে বলল, হে আমার জাতি, আজ আমি এমন এক মানুষের সাথে দেখা করে এসেছি যে বিষ খেয়েও বেঁচে থাকে। আল্লাহর কসম, তোমরা এদের সাথে যুদ্ধ করে কখনোই জিততে পারবে না।
তারা যা চায় তা মেনে নিয়ে এখনই সন্ধি করে নাও, এরপরে বিনা রক্তপাতে পুরা দুর্গ মুসলমানরা জয় করে নেয়। প্রিয় বন্ধুরা, আল্লাহর সুরক্ষার আরেকটি শ্রেষ্ঠ মাধ্যম হলো আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতের আমলটি আমাদের যেভাবে ফায়দা দেয়, আপনি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তবে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করা হয়। ফলে সারা রাত শয়তান বা কোনো চোর ডাকাত আপনার কাছেও ঘেঁষতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। কোরআনে মজিদের শেষ তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, যে কোনো ধরনের বাহ্যিক বা আভ্যন্তরীণ অনিষ্ট থেকে বাঁচার জন্য এর চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সূরা 3 বার করে পাঠ করলে দুনিয়ার সমস্ত ক্ষতি ও ফিতনা থেকে বাঁচার জন্য এটি যথেষ্ট হয়ে যায়। রাতে ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সূরা পড়ে নিজের দুই হাতের তালুতে ফু দিতেন এবং মাথা, মুখমণ্ডল সহ পুরা শরীরে হাত বুলাতেন। এটি করলে মানুষ, জিন, জাদু, কুদৃষ্টি এবং বিষাক্ত পোকামাকড়ের ক্ষতি থেকে নিরাপদ থাকে। আমরা কত রকম সিকিউরিটি গার্ড বা সুরক্ষার পেছনে ছুটি, কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালে সরাসরি বিশ্বজগতের মালিকের অফিসিয়াল প্রোটোকল বা জিম্মাদারিতে ঢোকার একটা সহজ উপায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে মূলত আল্লাহর জিম্মায় চলে গেল। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ পড়েন, তবে সারাদিন আপনি আল্লাহর সরাসরি নজরদারিতে থাকবেন। কোনো সৃষ্টি আপনার বড় কোনো ক্ষতি করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকা কোনো বান্দার ক্ষতি করতে যাবে, আল্লাহ তার কঠিন শাস্তি দেবেন। ভিডিওর এই পর্যায়ে আমরা সেই বিশেষ তাসবিহটি জানব, যা পড়লে মানুষের মনের সব ভয় দূর হয়, রিজিকের গায়েবী দরজা খুলে যায় এবং শত্রুরা পরাস্ত হয়। আমলটির নিয়ম হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তাসবিহটি পড়বে, আসমান ও জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। একবার মদিনার চারপাশে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। মানুষ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে লাগলো। চারদিকে ভয়ের ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যাদের এই দোয়াটি মুখস্থ ছিল এবং যারা পূর্ণ বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যা এটি পড়তেন, তারা অলৌকিকভাবে এই মহামারী থেকে সম্পূর্ণ নিরাপদ রইলেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, সত্যি কি সামান্য কয়েকটি শব্দের এত ক্ষমতা? হযরত ওসমান রাদিয়াল্লাহু উত্তর দিলেন, এগুলো কেবল শব্দ নয়, এটি খোদ আল্লাহর নাম, আর আল্লাহর নামের চেয়ে শক্তিশালী আর কিছুই হতে পারে না। প্রথম অত্যন্ত মহব্বতের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ে নিন। আসুন দরুদ শরীফটি আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করুন। এরপর নিচে দেওয়া এই কলমাটি 100 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। অর্থাৎ সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যিনি অত্যন্ত মহান ও সহনশীল। সে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যিনি মহান আরশের মালিক। সে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যিনি জমিন, আসমান ও সম্মানিত আরশের রব। সবশেষে আবারও একবার দরুদ শরীফ পড়ে হাত তুলুন এবং আল্লাহর দরবারে খাঁটি অন্তরে দোয়া করুন। প্রিয় দর্শক, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা সুস্থ, কাল হয়তো অসুস্থ। আজ শান্তিতে আছি, কাল হয়তো কোনো মুসিবত আমাদের ঘিরে ধরবে। তাই বুদ্ধিমানের কাজ হলো বাহ্যিক চেষ্টার পাশাপাশি এই রুহানি আমলগুলোকে জীবনের অংশ বানিয়ে নেওয়া। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি। হে আল্লাহ, আমাদের দ্বীন ইসলামের প্রতি খাঁটি মহব্বত দান করুন। আমাদের ফরজ নামাজের পাবন্দি করার তৌফিক দিন। আমলগুলি নিয়মিত করার মাধ্যমে আমাদের পরিবার ও সন্তান সন্ততিকে সব রকমের অনিষ্ট রোগবালায়, মহামারী, কুদৃষ্টি ও শয়তানের চক্রান্ত থেকে আপনার বিশেষ জিম্মাদারিতে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত মনে হলে একটি লাইক দিন। এই আমলগুলো যেন অন্যরাও জানতে পারে, সেজন্য সদকায়ে জারিয়ার নিয়তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা।